হরে কৃষ্ণা। আজ শেয়ার করছি আলু পনিরের সিম্পল একটা সবজির রেসিপি। তো আলু পনিরের সবজিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর 200 গ্রাম মতো পনির টুকরো করে কেটে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা ভাজবো। পনিরগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপর বাকি তেলটাতে মিডিয়াম সাইজের দুটো আলু টুকরো করে কেটে দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে ভাজতে ভাজতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এরপর বাকি তেলটাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এরপর দিয়ে দিলাম জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে। এখানে টমেটোটাকে পেস্ট করে দিলে গ্রেভিটা খুব ভালো হতো, কিন্তু আমার কাছে অত সময় ছিল না। যাই হোক, টমেটোটাকে দিয়ে দিলাম লবণ, হলুদ। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজের পেস্ট। এবার এই কাজু চারমগজের পেস্টটাও ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু এবং পনিরগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি আর সামান্য গরম মশলা। এরপর যতটা পরিমাণ আপনারা জুস খেতে পছন্দ করবেন সেই হিসাবে জল আর সামান্য পরিমাণে কসুরি মেথি। ব্যাস, এবার মিনিট কয়েক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু পনিরের সবজি। এবার তুলসী দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং মহাপ্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ। এরকম আরও ভিডিও পেতে চাইলে কৃষ্ণ প্রসাদম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণ।